পাগলামি করতে বাচ্চাগুলো কাঁদছে। ডায়েরি করো আমার নামে। আমি যে খারাপ কথা যদি আমি কি বলেছি, ভিডিও করতে হবে না? হ্যাঁ ভিডিও করছি, বলুন না। কি বলে কি করবে তুমি? আমি ভিডিও করে রাখছি। ভিডিও করে কি করবে? আপনি ভিডিও করে কি করবে? ভিডিও আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি? আমরা আপনাকে বলেছি, আমাদেরকে না বললেও তো আমার স্যারকে তো বলছেন। আপনার কি বাড়ছে? আপনার কি বাড়ছে? উল্টা পাল্টা কেন বলছেন? এই যত টাকা বেতন পায় আপনি যত টাকা বেতন পান। না, এই ঘটনা কোনো ভিন রাজ্যের নয়। এই ঘটনা ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের গিদনি চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয়ের। প্রাথমিক বিদ্যালয়ে দাদাগিরি বিজেপি কর্মীর, শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকি, অভিযোগ পেয়েই তৎপর পুলিশ, গ্রেফতার ওই বিজেপি কর্মী। আর এখানেই প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে নেতাদের এত আস্ফালন কেন? আর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক নেতাদের আস্ফালনের ছবিও সামনে এসেছে। এবার একই দোষে দুষ্ট রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত ওই বিজেপি কর্মী গেঞ্জি ও গামছা পরেই খানিকটা অপ্রকৃতিস্থ অবস্থায় স্কুলে ঢুকে শিক্ষকদের শাসাচ্ছেন। এক শিক্ষক সেই ভিডিও করতে গেলে তাকে বাধা দেওয়ারও চেষ্টা করছেন ওই ব্যক্তি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কান্নাকাটি শুরু করে দেয় তারা। চুপ কর, কাঁদি না কিছু না ভাই, কিছু না কাঁদি না এই যে বাচ্চাদের অবস্থা। শিক্ষকদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিদ্যালয়ে এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর আক্রান্ত দুই শিক্ষক জাম্বনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, এখানে রাজনীতি প্রসঙ্গ নয়, স্কুলে ঢুকে শিক্ষককে হেনস্থা করা অত্যন্ত অন্যায়, বিষয়টি আইনত দেখা হবে। ছাত্রছাত্রীদেরকে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন, এই অবস্থায় কোনো গ্রামের লোকই গিয়ে সেখানে অযথা ডিস্টারবেন্স তৈরি করতে পারে না। তো সেক্ষেত্রে যা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হবে। যদি কারোর কিছু বলার থাকে তাহলে সংশ্লিষ্ট অথরিটি ওখানে এসআই রয়েছেন, তাকে ইনফর্ম করা যেতে পারত। যদিও ঘটনাটিকে অহেতুক রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। রানীপাল গ্রামে যে ঘটনাটি ঘটেছে, স্কুলের ভিতরে মাস্টারমশাইরা মোবাইলে গেম খেলছিলেন। সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাতকুমোতে বাচ্চাগুলো ঢুকে যাবে, যে মোবাইলে গেম খেলছে। তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়, তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, বিজেপির একটা কর্মী আশা করছি আমরা বাড়লো। শিক্ষকদের হেনস্থার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে শাসক শিবির। তৃণমূল বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, এটাই বিজেপির সংস্কৃতি। দেখুন, ওনাদের কালচারটাই এটাই, যারা শিক্ষকের উপরে হাত তুলতে পারে, যারা স্কুলের উপরে তাণ্ডব করতে পারে, তাদের সেখানে বলার কি আছে? সুতরাং পড়াশোনার গাফলাতি থাকে বা অন্য কোনো কিছু গাফলাতি থাকে, সেটা তারা বলতে পারবে লিখিত আকারে। কিন্তু সেসব না করে একটা মদ্যপান অবস্থায় গিয়ে একজন শিক্ষকের গায়ে একটা হাত তুলছে, এটা থেকে আর লজ্জা কি হতে পারে? এই যে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, এখন সুরক্ষিত নয়, যারা আতঙ্কিত। দেখুন এই বাচ্চাগুলো তো আতঙ্কিত কেমন করছে। এই ঘটনার পরেই প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা। নিজের শিক্ষার্জনের জায়গায় যদি সুরক্ষা না মেলে, তাহলে কোথায় যাবে পড়ুয়ারা? গভীর প্রশ্নগুলো ভাবাচ্ছে রাজ্যবাসীকে। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।